ডিজাইন দেখলাম যে আমরা কিভাবে একটা ইনভয়েস ডিজাইন করতে পারবো, কন্টেন্ট দেখলাম যে একটা ইনভয়েসের ভিতরে কি কি আমাদের লেখা থাকবে বা কি কি কন্টেন্ট থাকবে যাবতীয় সব দেখলাম, কোনটা কিভাবে রাখবো আমরা, কোনটা কিভাবে কাস্টমাইজ করব, ইমেইলে আমরা কি করব। কেননা দেখেন যে হয়তো আমরা পার্সোনালি মেইলটা তেমন কাজে লাগাই না, কিন্তু একটা বিজনেস সেক্টরে ইমেইলটার কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। সেটা কি, যে আপনি বাকিতে মানে পণ্যটা কিনলেন, ওই কোম্পানি আপনার যে প্রতিষ্ঠান, আপনি ক্রেতা, আপনাকে তো অবশ্যই মেইলে আপনার ইনভয়েসটা পাঠাবে। কেননা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা হচ্ছে সব অনলাইন ভিত্তিক। অনলাইন ভিত্তিক বিজনেস হলে ট্রানজেকশন বলেন, সব টাকা পাঠানো অনলাইনে, ইভেন বিজনেস কন্ট্যাক্ট যাবতীয় যা কিছু সব কিছু অনলাইনে, তাহলে ইমেইল কেন হবে না। এই দেখেন ইমেইলে কি কি আসবে, যে হাউ ইউর ইনভয়েস অ্যাপিয়ার্স ইন ইমেইলস, কি কি মানে কিরকম এফেক্ট ফেলবে। দিস সেটিং অ্যাপ্লাইজ টু অল ফর্ম স্টাইল। এটা শুধু ইনভয়েসের ক্ষেত্রে থাকবে না, যাবতীয় সব ফর্মে, অর্থাৎ স্টিমেটেও থাকবে, বিলে থাকবে, মানে সেলস রিসিপ্টে থাকবে, সব কিছুতে থাকবে এই ইমেইলের যে বিষয়টা। তো ইমেইল কাকে করবেন, ধরেন আপনি বাকিতে বিক্রি করছেন, যে কিনছে ক্রেতা, যে সে হচ্ছে আহ, মানে হিসাব চাক না চাক আপনার কর্তব্য যে আপনি বিক্রি করছেন সেটা ইমেইলে পাঠানো। এখন বায়ারকে যদি আপনাকে বায়ার কাজ দেয় যে আমার ইমেইল সেট আপ করে দেন, যে আমাদের প্রত্যেকটা কাস্টমারের কাছে যেন মেইলটা পৌঁছে যায়, যে আমাদের কাছ থেকে পণ্য কিনবে, তার কাছে যেন আমাদের কোম্পানির মেইল থেকে তার মেইলে এই ইনভয়েসটা চলে যায়। এই কাজটা অবশ্যই আপনি পাবেন, আর এবং এটা নিয়েই অহরহ অর্ডার। এখন ফুল ডিটেলস, আপনি ফুল ডিটেলস চান না সামারাইজ ডিটেলস মানে অল্প করে চান। এখন আমাদের দেখতে হবে ইন্টারফেসটা, যে ফুল ডিটেলসে কি কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট, ইনভয়েস নাম্বার, ফ্রম, এখানে মানে এই বঙ্গ আইটি লেখা, আমি যে পরে চেঞ্জ করছি, হয়তো চেঞ্জ করার জন্য কোনো একটু উনিশ বিশ হয়েছে, যাই হোক। ফ্রম কোথা থেকে, ধরেন আমাদের যে জিমেইলটা ছিল সেখান থেকে। এই দুটোর জন্য আমি দুঃখিত, জাস্ট এডিট করছি, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। এখানে হচ্ছে আপনার বিজনেস মেইলটা দেওয়া থাকবে, আর এই সাবজেক্ট থাকবে ইনভয়েস নাম্বার ফ্রম, মনে করেন যে আমাদের যে কোম্পানি ছিল ইউনিক এলএলসি, ঠিক আছে, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমাদের এই নোটিফিকেশনটা যাবে, জাস্ট সাবজেক্ট এবং ফর্মে লেখা থাকবে। এরপরে ইনভয়েস নাম্বার থাকবে এবং এর ডিটেলস থাকবে, কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নাম থাকবে। নাম থাকার পর এই দেখেন এই যে চিহ্নটা, এইটা আমরা কেন, এটা হচ্ছে কিন্তু পাউন্ডের চিহ্ন, ইউকের যে কারেন্সি তার চিহ্ন। যদি এখানে ডলারে হতো তাহলে ডলার সাইন থাকতো, টাকায় হলে টাকার সাইন থাকতো। এটা আমরা ইউকেতে করতেছি বিধায় এটা কিন্তু পাউন্ডের চিহ্ন। এই টাকাটা কোনো টাকা না, জাস্ট একটা ডেমো দেখানোর উদ্দেশ্যে কুইক বুকস এই ফিচারটা দিয়ে রাখছে। তাহলে এখানে কি কি লেখা থাকবে জাস্ট আমাদের সেটুকু বুঝতে হবে, যে ডিউ ডেট লেখা থাকবে, যে এত তারিখের ডিউ, আর টাকাটা মোট টাকার অঙ্ক লেখা থাকবে, রিভিউ অ্যান্ড পে। এখানে ক্লিক করে যাতে সে রিভিউ করতে পারে যে কি বাবদ আমি টাকা পাবো, মানে আমার কাছে পাবে, এবং পে করতে পারে। এখান থেকে একটা ধরেন পেমেন্ট গেটওয়ে সিস্টেম থাকবে, পাওয়ার্ড বাই কুইক বুকস, এটা লেখা থাকবে। এরপরে ডিয়ার কাস্টমারের ফুল নেমটা এখানে অটোমেটিক আসবে। আপনি যখন কাস্টমারের পরবর্তীতে আমরা সেট আপ করবো কুইক বুকসে, তখন কাস্টমারের নামটাও এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ডিয়ার ধরেন জাস্টিন, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনার যদি ইনভয়েস নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের আস্ক করতে পারেন, এবং আপনার ইনভয়েসের ডিটেলসটা একটু চেক করেন, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনার বিজনেসটা, মানে আপনার বিজনেসের মানে একটা মঙ্গলসূচক বাক্য। এরপরে হ্যাভ এ গ্রেট ডে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, যাই হোক। এইবার ইনভয়েস টু, কোথা থেকে ইনভয়েস হয়েছে, ঠিক আছে, ধরেন এই যে অ্যাড্রেস থেকে ইনভয়েসটা হয়েছে, এবং টার্ম কি, নেট 30 দিন। এখানে নেট 30 বলতে 30 দিন বোঝাচ্ছে, সর্বমোট 30 দিনের ভিতরে পরিশোধযোগ্য। টার্মটা মানে এই। আচ্ছা, এবার আইটেম কি কি, ধরেন এখানে আইটেম নেম, আইটেমের নামের জায়গা ধরেন এখানে লেখা থাকলো সার্জিক্যাল মাস্ক। ধরেন এখানে ডেসক্রিপশনের লেখা থাকলো যে 2 পিস, পার পিস এত পাউন্ড করে, টোটাল এত টাকা। তারপরে এখানে ধরেন আরো একটা আইটেম লেখা, ধরেন যে কোনো একটা মেডিকেল ইকুইপমেন্ট, সেটা 1 পিস এত এত আপনার পাউন্ড, টোটাল। সাব টোটাল এখানে লেখা থাকবে, ডিসকাউন্ট টোটাল উপরে 2%, সেই ডিসকাউন্টের টাকাটা ছাড় দিয়ে দেখানো থাকবে। এরপরে ডিসকাউন্ট ছাড় দিয়ে যে টোটালটা থাকবে সেইটা থাকবে। এরপর ডিপোজিট করছিল ধরেন 10 পাউন্ড, কথার কথা, ওরা একটা ডেমো দিয়ে দিয়েছে। এরপরে ব্যালেন্স ডিউ, টোটাল ডিউ আছে এত টাকা, এইটা আপনি পেমেন্ট করেন। এইটা পাঠানো মানে হচ্ছে এই। এখন এখানে বলা আছে যে দিস আইটেম কামস উইথ 6 মান্থ ওয়ারেন্টি, মানে আমরা যা যা উল্লেখ করছি সবকিছু থাকবে। থ্যাঙ্কস উইথ কামস অ্যাগাইন। রিভিউ অ্যান্ড পে, দেখেন নিচে আরো একটা অপশন আছে রিভিউ অ্যান্ড পে, তার মানে দুই জায়গায় ক্লিক করে আমি রিভিউ করতে পারছি, পেও করতে পারতেছি।
এরপরে কোম্পানির অ্যাড্রেস বা যাবতীয় সবকিছু থাকবে। এটা হচ্ছে ফুল ডিটেলস। ফুল ডিটেলসে এই আকারে ঠিক মেইলে, ধরেন আপনার মেইলে যদি যায় এইভাবে দেখাবে। এবার মানে শর্ট ডিটেলস, অর্থাৎ সামারাইজড করে যদি দেখানো হয়, দেখেন কি দেখবে সে। সামারাইজ করে দেখলে দেখবে যে টাকার অঙ্কটা, কোম্পানির নাম, কোম্পানির লোগোটা, ডিয়ার কাস্টমার, এই মেসেজটা দেখবে। কিন্তু ডিটেলসে কত টাকা কি পাবে অতটা কিছু দেখতে পারবে না। টোটাল একটা টাকার অ্যামাউন্ট দেখাবে, কত আপনার ডিসকাউন্ট, কত আপনার মানে পে করছিল, এগুলো কিছু না, জাস্ট একটা সিঙ্গুলার। তা আমরা চাই ফুল ডিটেলসে পাঠাতে, তাহলে সে মানে যেন পুরো তথ্য পায়। তার মানে কুইক বুকস এমনও ফিচার দিয়ে দিছে যে আপনি অটোমেটিক জেনারেট হবে যে মেইল, যে আপনার ব্যবসায়ের ট্রানজেকশন বা তার ইনভয়েস কাস্টমারদের কাছে পাঠাতে পারবেন অটোমেটিক্যালি। সেটা সেট আপও এখান থেকে করে দিতে পারবেন যে ফুল ডিটেলসে পাঠাবেন না শর্ট ডিটেলসে। এরপরে পিডিএফ অ্যাটাচড, অবশ্যই এটার পিডিএফ অ্যাটাচমেন্ট এখানে সাথে থাকবে। এটা যদি টিকমার্ক না দেন তাহলে কিন্তু পিডিএফ ফাইল আকারে যাবে না, এই মেসেজ তো যাবেই, সাথে পিডিএফ আকারেও যাবে। এই জন্য আমরা পিডিএফটা অ্যাটাচড করে দিয়ে থাকবো। এরপরে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইমেইল, সাবজেক্ট কি থাকবে, ইনভয়েস থাকবে, ঠিক আছে। ইনভয়েসের পরে ইনভয়েস নাম্বারটা দেওয়া থাকবে, ফ্রম, এখানে বঙ্গ এটি লেখা আছে, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু পরে, সমস্যা নেই, যে আমি চেঞ্জ করছি তারপর যা কোনো কারণে আমার হয়তো কোনো একটা স্টেপে মানে ডান করা হয়নি। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান, যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এরপরে ইউজ গ্রেটিং, ঠিক আছে। ইউজ গ্রেটিংটা আপনি উল্লেখ করবেন, ডিয়ারটা উল্লেখ করবেন। এখানে ডিয়ারের জায়গায় টু দেবেন না, ডিয়ার দেবেন নাকি ব্ল্যাঙ্ক রাখবেন, এটা আপনার পছন্দ, তো ডিয়ারটাই বেস্ট। এরপরে ফুল নেম, দেখেন এইগুলোরও অপশন আছে, ফার্স্ট নেম লাস্ট নেম টোটাল দেবেন, নাকি টাইটেল দেবেন তারপর লাস্ট নাম দেবেন, নাকি ফুল নেম দেবেন, নাকি কোম্পানি নেম দেবেন, নাকি ডিসপ্লে নেম দেবেন। এখন আমাদের সাথে কোম্পানিরও বিজনেস হতে পারে, ব্যক্তি মালিকানারও বিজনেস হতে পারে, যে ব্যক্তির নামে প্রতিষ্ঠান থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে, প্রতিষ্ঠানের নামেও থাকতে পারে, ব্যক্তির নামেও ট্রানজেকশন হতে পারে। এই জন্য আমরা ফুল নেমটা সিলেক্ট করে রাখলাম, আপনার মন মতো আপনার বায়ার যেটা চায় সেভাবেই তাকে কনভিন্স করতে পারবেন। এরপরে মেসেজটা, এখানে আপনি কি লিখবেন, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার। এইখানে আপনি যদি চান যে না এই লেখাটা আমার পছন্দ না, আমি অন্যটা লেখা দিয়ে দিব, বা বায়ার আপনাকে একটা লেখা দিল যে না আমার ইনভয়েসের শেষে এটা লেখা থাকবে, আপনি সেইটা কিন্তু এখানে বসাই দিলেই জাস্ট কপি পেস্ট। আপনি যাই করেন সব বায়ারের প্রোভাইড করা ইনফরমেশন কপি পেস্ট আপনার কাজ হবে, এর থেকে কিন্তু ব্যতিরিক্ত কিছু না। এই জন্য সফটওয়্যার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি ডান দিই, দেখেন সব স্টেপগুলো করে ডিজাইনের এখানে করলাম, কন্টেন্ট করলাম, ইমেইল করলাম, করার পর আমি যদি এখানে ডান দিই তাহলে আমার এটা সেভ হবে।